নওগাঁর নিয়ামতপুর উপজেলার শান্ত নিরীহ গ্রাম বাহাদুরপুর। গরু ব্যবসায়ী হাবিবুর রহমান মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রির 2,80,000 টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। স্ত্রী পপি সুলতানা, 9 বছরের ছেলে পারভেজ আর মাত্র 3 বছরের ফুটফুটে মেয়ে সাদিয়া আক্তারকে নিয়ে সবাই মিলে রাতের খাবার খেয়ে হাসি খুশিতে ঘুমিয়ে পড়েছিলেন। সাধারণ একটা খেটে খাওয়া সংসার। হাবিবুর সারাদিন হাটে ঘুরে ঘাম ঝরিয়ে টাকা আনতেন। স্বপ্ন ছিল ছেলে মেয়েকে মানুষ করবেন, সংসারটা সুন্দর করে গড়বেন। কিন্তু সেই রাতেই ঘরে ঢুকে পড়ল নরকের দানবেরা। গলা কেটে হত্যা করা হলো হাবিবুর আর পপিকে। রক্তে ভেসে গেল ঘরের মেঝে আর নিষ্পাপ শিশু দুটো। পারভেজের মাথায় নির্মম আঘাত। সাদিয়ার ছোট্ট শরীরটাও দেওয়া হয়েছে। কেন? শুধু টাকার লোভে। বাড়ির সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। পপির কানের রিং ছিনিয়ে নিয়েছে নিষ্ঠুর হাতে। টাকার থলি খালি। ধারণা করা হচ্ছে ডাকাতি করতে ঢুকে পরিচয় প্রকাশের ভয়ে সবাইকে করেছে। আবার কেউ বলছে জমি জমার পুরনো বিরোধের জেরও থাকতে পারে। যে কারণেই হোক, এটা কোনো হত্যা নয়, এটা পাশবিক গণহত্যা। একটা পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। মঙ্গলবার সকাল 8টার দিকে স্থানীয় এক বৃদ্ধা ঘরের দরজা খোলা দেখে এগিয়ে যান। ঘরের ভেতরে ঢুকে যা দেখলেন তা কল্পনাতীত। 4টি রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। বৃদ্ধার আর্তনাদে গ্রামবাসী ছুটে আসে। চারিদিকে কান্নার রোল, শোকের ছায়া। কেউ চিৎকার করে কাঁদছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে। সকাল 9টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ডাকাতের উদ্দেশ্যে এই হামলা। পরিচয় গোপন করতে সবাইকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। কিন্তু তদন্ত কি করবে? এই নিষ্ঠুরতার কি কোনো ক্ষমা আছে? এই দুর্বৃত্তরা কি মানুষ? না, তারা পিশাচ। শিশু পারভেজ, যে হয়তো বাবার হাত ধরে হাটে যেতে চাইত, যার চোখে স্বপ্ন ছিল বড় হয়ে কিছু হওয়ার। আর সাদিয়া, মাত্র 3 বছরের ফুলের মতো মেয়েটা, যে মায়ের আঁচলে লুকিয়ে খেলত, যার হাসিতে ঘর ভরে যেত। তার ছোট্ট শরীরে কি নির্মম আঘাত। পপি সুলতানা, স্বামীর পাশে সংসার সাজিয়ে যে মা 2 সন্তানকে আগলে রাখতেন, তাকেও গলা কেটে শেষ। হাবিবুর, যে খেটে খেয়ে সংসার চালাতেন, টাকা এনে স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতেন, তার সেই পরিশ্রমের টাকাই হয়ে উঠল মৃত্যুর কারণ। গ্রামবাসীরা বলছেন, এমন নৃশংসতা আগে দেখিনি। একটা শিশুকেও রেহাই দেয়নি। পুরো এলাকায় চাঞ্চল্য, ভয়, শোক। স্বজনদের কান্না থামছে না। কিভাবে থামবে? এক রাতে সব শেষ। এই ঘটনা শুধু একটা পরিবারের নয়, পুরো সমাজের কলঙ্ক। আমরা কি এতটাই অসহায় যে নিজের ঘরেও নিরাপদ নই? টাকার লোভে, জমির লোভে মানুষ এখন পশুর চেয়েও নিচে নেমে গেছে। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে দাঁড়াই। পুলিশকে বলছি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। সমাজকে বলছি, আর চুপ করে থাকবেন না। নগদ টাকা বাড়িতে রাখবেন না, ব্যাংকে জমা দিন। সিসিটিভি লাগান, আলো জ্বালিয়ে রাখুন, দরজা জানলা শক্ত করে বন্ধ করুন। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখুন। সন্দেহজনক কিছু দেখলেই পুলিশে খবর দিন। আর সবচেয়ে বড় কথা, আমাদের চেতনা জাগান। এমন দানবের কোনো স্থান যেন সমাজে না থাকে। হাবিবুর, পপি, পারভেজ, সাদিয়া, তোমাদের আত্মার শান্তি পাক। তোমাদের জন্য বিচার চাই, কঠিনতম বিচার। এই রক্তাক্ত ঘটনা আমাদের চোখ খুলে দিক। আর কোনো পরিবার যেন এই ভয়ঙ্কর মৃত্যুর শিকার না হয়। বুকের ভিতর জ্বলে উঠছে ঘৃণা আর শোক। জাগো বাংলাদেশ, জাগো। এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও।